একে অপরের সহযোগিতা ছাড়া ইউটিউবে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। বর্তমানে প্রায় কম-বেশি সকলেরই কিন্তু একটা করে ইউটিউব চ্যানেল রয়েছে। আর সকলেই কিন্তু একটা সুন্দর স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ শুরু করে। কিন্তু সকলেই কিন্তু সাকসেস হতে পারে না বা সকলের ভিডিওতেই কিন্তু ভালো পরিমাণে ভিউজ হয় না বা সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়ে না। কিছুদিন কাজ করার পরে ২০ থেকে ৫০ টা ভিডিও আপলোড করার পরেও যখন দেখে তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না বা চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছে না, তখন কিন্তু তারা ডিমোটিভেট হয়ে যায় এবং ইউটিউব ছেড়ে চলে যায়। তাই বর্তমান সময়ে প্রতিযোগিতা বাড়ার কারণে আপনি যদি ইউটিউবে সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই একে অপরের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনি কারো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না এবং শুধু মানুষ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে এগিয়ে যেতে পারবেন না। আপনি যখনই বেশি মানুষকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি মানুষের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, তখনই কিন্তু আপনার যে চ্যানেল রয়েছে সেটা কিন্তু মানুষের ভিডিওতে উপস্থাপন হবে এবং বেশি প্রচার হবে। আগে একটা সময় ছিল যখন ইউটিউবারের সংখ্যা কম ছিল, ভিউয়ার্সের সংখ্যা অনেক বেশি ছিল। তখন কিন্তু এলোপাতাড়ি ভিডিও আপলোড করলেও কোনো সমস্যা হতো না। ইউটিউবে খুব সহজেই একটা চ্যানেল র‍্যাংক করে যেত। বর্তমান সময়ে এতটাই প্রতিযোগিতা হয় যে আপনি যেই টপিকের উপরে ইউটিউবে সার্চ করেন না কেন একাধিক ভিডিও রয়েছে ইউটিউবে এবং বড় ইউটিউবারদের ভিডিওই কিন্তু ইউটিউবে পাওয়া যায় একাধিক। তাই আপনি যেহেতু নতুন ইউটিউবার এবং আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব বেশি প্রচার করবে না। তাই অবশ্যই আপনাকে কিন্তু একে অপরের সহযোগিতার মাধ্যমেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, আপনি যদি স্প্যামিং এর মাধ্যমে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাবে না। অর্থাৎ মনিটাইজেশন পর্যন্ত আপনার চ্যানেলটাকে নিয়ে যেতে পারবেন না। তার আগেই হয়তো আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে। স্প্যামিং বলতে আপনি যদি কোনো উৎস থেকে সাবস্ক্রাইব ক্রয় করে থাকেন বা ওয়াচ টাইম ক্রয় করে থাকেন বা ফেসবুকে সাব ফর সাবের মাধ্যমে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটাকে ডাউন করে দেবে ইউটিউব। কারণ ইউটিউব কিন্তু রোবটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে। ইউটিউব কিন্তু প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা সেকেন্ডের হিসাব রাখে। কারণ আপনার চ্যানেলে যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম রয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের হিসাব করার পরেই কিন্তু ইউটিউব সেটাকে কাউন্ট করবে। তাই আপনি যদি কোনো প্রকার স্প্যামিং এর মাধ্যমে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম নিয়ে আসেন, তাহলে কিন্তু বর্তমান সময়ে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন না। আর কম-বেশি প্রায় সকল ইউটিউবারই এই কথাটা জানে যে ইউটিউবে যতদিন না পর্যন্ত আপনি মনিটাইজেশন পাবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলে ৳১ ও ইনকাম হবে না। আপনি যতই ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অন না হয়, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে ৳১ ও ইনকাম করতে পারবেন না। তাই যারা একদম নতুন কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং যাদের চ্যানেলটা এখনো সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করেনি, তাদের বলবো আপনারা নতুন যে কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন, তাদের মধ্যে খুব ভালো কমিউনিকেশনের মাধ্যমে একে অপরের সহযোগিতার মাধ্যমে ইউটিউবে এগিয়ে যাওয়া শুরু করুন। যখন আপনার চ্যানেলটা একটা ধারাবাহিকতা পেয়ে যাবে, অর্থাৎ সামনের দিকে গ্রো করা শুরু করবে, তখন কিন্তু আপনাকে আর এ সকল কাজ করতে হবে না। তখন কিন্তু ইউটিউব নিজেই আপনার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তখন কিন্তু আপনার যে মনিটাইজেশন রুলস রয়েছে, ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু খুব সহজেই পূরণ হয়ে যাবে। এবং আপনি যদি বড় ইউটিউবারদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু জানতে পারবেন তারা কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করার পরেই আজকে সফলতা পেয়েছে। তাই ইউটিউবে সফলতা পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং আপনার কনটেন্ট কোয়ালিটি একটু ভালো করতে হবে এবং আপনাকে সুন্দরভাবে এসইও করা শিখতে হবে। অনেক ইউটিউবার রয়েছে যারা ভিডিও শুট করার পরে এডিটিং করেই কিন্তু ইউটিউবে আপলোড করে দেয়। ভিডিওর এসইও করে না। আপনি যদি আপনার ভিডিওটাকে সার্চ র‍্যাংকিং এ সবার উপরে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সুন্দরভাবে ভিডিওর এসইও করতে হবে। আপনি যখনই একটা ভিডিওর সুন্দরভাবে এসইও করবেন, তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে সঠিক দর্শকের কাছে প্রচার করতে পারবে। আর ইউটিউব যখন আপনার ভিডিওটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিবে, তখন কিন্তু আপনার চ্যানেলে অটোমেটিক্যালি ভিউয়ার সংখ্যা বাড়তে থাকবে এবং আপনার চ্যানেলটা কিন্তু একটা গতিতে এগিয়ে যাওয়া শুরু করবে। আপনাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। তাই ইউটিউবে যারা একদম নতুন রয়েছেন, তারা চেষ্টা করবেন একে অপরের সহযোগিতার মাধ্যমে কিছু ভিউয়ার্স সংগ্রহ করার জন্য। তাহলেই কিন্তু আপনার চ্যানেলটাকে ইউটিউব সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।